ধরে বাউলের কাছ থেকে একটা একটা করে গান শুনতেছি আর মাঝে মাঝে ক্লু নিচ্ছি স্যার। কি আর ক্লু পাইছস? গান গাইতে গাইতে বাউলের গলা শুকায় গেছে, আমি আসছি পানি নিতে, পানি নিয়ে গিয়ে বাউলরে পানি খাওয়াবো, বাউল আবার একটা একটা করে গান শোনাবে আর মাঝে মাঝে ক্লু নেবো স্যার। সে কিভাবে আসবে, কখন আসবে, সব পেয়ে যাবো স্যার। এই বাড়ির থেকে বাইরে অনেক পিছনের দরজাটা কোন দিকে কইছিলি? কেন স্যার, সকালেই তো বললাম স্যার। আমি আবার বলতেছি স্যার, আপনি সোজা রান্নাঘরে ঢুকে যাবেন, পিছনের দরজাটা খুলবেন, খুলে দেখবেন একটা গলি, গলির মধ্যে দিয়ে সোজা চলে যাবেন স্যার। যাই দেখবেন পাশি, পাশির নিচে একটা টুল পাড়া, টুলের উপরে স্যার উঠে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার শরীরটা আস্তে করে হেলে দিয়ে গড়ে ধপ করে পড়ে স্যার ঠাস করে পালাই যাবেন স্যার। চলিতেছে সার্কাস। কই যান স্যার? বাইরের তো একটু ঘুরে আসি। স্যার বাইরে যাবেন তো চোরাই পথে কেন স্যার? সামনের রাস্তা তো ক্লিয়ার, চলেন স্যার, আমি আপনার আগায় দিই স্যার। আমার আগায় দেওয়ান লাগবো না। যারে আটকানির লাগে তোরে আমি পাহারায় রাখছিলাম, হ্যাঁ এখন আমার ঘরে বসে আছে। কেমনি আমার ঘরে ঢুকছে সেই বিচার আমি পরে করব। তার আগে তোরে দায়িত্ব দিতেছি, আমাদের ঘর থেকে বাইর করবি, বাইর করে আমাদের ফোন দিবি, তারপরে আমি আসুন। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। লাভ মারতেছ কেন? বস। কে বস? উস্তাদ। কিসের উস্তাদ? গুরু। কার গুরু? বড় স্যার। কে বড়? আপনি স্যার, আপনি শুধু বড় না স্যার, আপনি মহান। এই তুমি কি মতলব নিয়ে এসো? বিশ্বাস করেন বস, আমি কোনো মতলব নিয়ে আসিনি, আমি আপনার সেবা করার ব্রত নিয়ে আসছি ওস্তাদ। আপনি আমাকে হুকুম করেন, আমি আপনার কি সেবা করতে পারি মালিক? এই তোমার হাতে ওইটা কি? এটা একটা ব্যাংকের চেক বই মালিক, আপনার কাছে খুবই তুচ্ছ। দেখি দেখি দাও তো। চলিতেছে সার্কাস। এই চেক বই নিয়ে তো পিন্টু ব্যাংকে গেল, তোমার হাতে কিভাবে আসলো? মাফ করবেন, আমার বর্তমান স্যার যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেছে। তার মানে কি সে ব্যাংকে যায় নাই? তো গেল কোথায়? মাফ করবেন ওস্তাদ, আমি একজন সামান্য কর্মচারী, সে কোথায় যায় কি করে এগুলো জানার অধিকার আমার নাই বস। সে নিশ্চয়ই 2 নম্বরই করছে, ব্যাংকের কথা বললে অন্য জায়গায় চলে গেছে, নাহলে চেক বই তোমার হাতে দিয়ে যাবে কেন? গুরু, এটি আমাকে দিয়ে গেছে কারণ এই চেক বইটা আমার মতোই অথর্ব, এই চেক বইয়ের মধ্যে কোনো পাতা নেই। হ্যাঁ তাই তো, তাহলে সে নিশ্চয়ই 2 নম্বরই করছে। ওস্তাদ, এরকমও কিন্তু হতে পারে, এই চেক বইয়ের মধ্যে একটি মাত্র পাতা ছিল, যার সময় সে ছিঁড়ে পকেটে করে নিয়ে গেছে। হ্যাঁ তা অবশ্য ঠিক, এটাও হইতে পারে। তাহলে লিডার, আপনি আমাকে হুকুম করুন, আমি আপনার কি সেবা করতে পারি বস? সেবা করতে চাও? প্লিজ আমাকে একটু ধন্য হওয়ার সুযোগ দেন ওস্তাদ। যাও 1 গ্লাস পানি নিয়ে এসো যাও। শুধু পানি বস, আর কিছুই না? আর কি খাওয়াবা? 1 গ্লাস লেবু শরবত, আনারসের রস, তরমুজের শরবত, ঠান্ডা লাচ্ছি, ডাবের পানি, কোল্ড ড্রিঙ্কস। যাও তাহলে তুমি আনারসের রস নিয়ে এসো। তথাস্ত মালিক। ওস্তাদ, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি? করো। আচ্ছা, আপনি এখানে কিভাবে আগমন করলেন? হাওয়া মানে বাতাস, আমি বাতাসের মাধ্যমে এখানে আগমন করিয়াছি। জয় গুরু। যাও আনারসের রস নিয়ে এসো যাও। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। সাগুন ভাইয়া, ভাইয়া ব্যস্ত? ওয়ালাইকুম আসসালাম। না ব্যস্ত না, কি তোমার তো এখানে আসার কথা না? কেন, স্যার কি চলে আসবে এখনই? না স্যার আসবে না। বলো কি সমস্যা কি? ভাইয়া আমি তো আপনার জন্য গুড নিউজটা নিয়ে এসেছি। কিসের গুড নিউজ? ভাইয়া আমি তো মেয়ে পেয়ে গিয়েছি। কোন মেয়ে? কার মেয়ে? কার মেয়ে? ভাইয়া মেয়ের বাবার নাম তো জানা হয়নি, তবে ওই মেয়েটা, যে মেয়েটাকে আপনি বিয়ে করে কানাডা অস্ট্রেলিয়া নিয়ে যাবেন, যে গরিব কিন্তু নিডি না। ওহ, আমি তো ওই লাইন ছেড়ে দিছি। ওই লাইন ছেড়ে দিয়েছেন? তাহলে কোন লাইনে গেলেন? আমি আগের লাইনে চলে গেছি। আমি ঠিক করছি, আমি যদি বিয়ে করি এই মেয়েটারে বিয়ে করবো, আর যদি বিয়ে করতে না পারি তাহলে আজীবন আমি চিরকুমার থাকুন। আপনি ওই মেয়েকে বিয়ে করবেন কি করে? ওই মেয়ের সাথে আপনার স্যারের সম্পর্ক না? সম্পর্ক থাকুক, সম্পর্ক ভাঙিয়ে দিতে কতক্ষণ? ও গুড আইডিয়া, কিন্তু সম্পর্কটা ভাঙবেন কেমনে ভাইয়া? আছে আছে আছে।
ভাই একটু বলেন না প্লিজ, খুব শুনতে ইচ্ছা করছে। আরে সহজ ব্যাপারটা হচ্ছে যে আমি বসের বউর কাছে যাব, যাই পুরো ঘটনাটা খুলে বলবো, বসের সাথে ওই মেয়েটার রিলেশনটা কি, তাইলে তো হয়ে যাবে। ভাই আপনার প্ল্যানিংটা খুব ভালো, কিন্তু একটু গ্যাপ আছে। গ্যাপ আছে? কিসের গ্যাপ? মানে হচ্ছে আপনার স্যারের ওয়াইফ যদি আপনার স্যারকে অনেক বেশি বিশ্বাস করে থাকে, তাহলে আপনার এইসব কথা উনি বিশ্বাস করবেন না। আর আপনার স্যার তো অনেক বুদ্ধিমান, উনি যদি গিয়ে ওনার ওয়াইফকে বলে আপনার কোনো পার্সোনাল ইন্টারেস্টের কারণে আপনি স্যারকে খারাপ বানানোর জন্য স্যারের ওয়াইফকে এগুলো বলেছেন, তখন আপনি আরো বেশি বিপদে পড়ে যাবেন। এইটা তুমি ঠিক বলছো, তাহলে কি করা যায়? ভাইয়া আমাদেরকে একটা নাটক করতে হবে। আপনি যখন স্যারের ওয়াইফের কাছে যাবেন তখন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি গিয়ে স্যারের ওয়াইফকে বলবো ওই মেয়েটা হচ্ছে আমার প্রেমিকা, স্যার তাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র দিয়ে প্রলোভন দেখিয়ে স্যারের প্রতি দুর্বল করে ফেলেছে, সে এখন আমাকে ভুলে যাচ্ছে বলেই কেঁদে দিব। কেমন হবে নাটকটা? আরে ভুয়া হয়েছে, এটা বস্তা বস্তার নাটক আছে, এটা চলবেই না। কেন ভাইয়া, নাটকের গল্প তো হিট। গল্প হিট হলে তো হবে না, গল্পে তো তুমি হিট কিন্তু আমি তো ফ্লপ। কেন ফ্লপ খাবেন? মেয়েটারে তো আমি বিয়ে করুন, তাই না? এখন আমি যদি তোমার বয়ফ্রেন্ড হিসাবে ম্যাডামের সাথে পরিচয় করাই দিই, আমি যখন মেয়েটাকে বিয়ে করুম তখন আমি ম্যাডামের কাছে কোন মুখে কাট লয়ে যাবো কও? বুঝতে পারছি ভাই, ঠিক আছে। চলিতেছে সার্কাস, তাহলে আরেকটা কাজ করেন, আমাকে সাক্ষী হিসেবে নিয়ে যান। কি সাক্ষী দিবা? না, অফিসে যেগুলো ঘটছে আপনি যদি গিয়ে এগুলো স্যারের ওয়াইফকে বলেন তাহলে বিশ্বাস না করার রিস্কটা থেকেই যায়। আর আমি যদি গিয়ে বলি আমিও অফিসে গিয়ে একদিন দেখেছি স্যার আর ওই মেয়ে খুব অন্তরঙ্গভাবে হাত ধরে বসেছিল, আমাকে দেখে ইতস্তবোধ করে দাঁড়িয়ে গেছে দুজনই, তাহলে বিশ্বাসযোগ্য মনে হবে বেশি। বুঝতে পেরেছেন? জিনিসটা একটু চিন্তা করতে হবে, কি করা যায়। হ্যাঁ ভাইয়া ভাবেন। কিন্তু ভাইয়া হঠাৎ করে আপনি আবার আগের লাইনে ফেরত চলে গেলেন, ওই মেয়ে কি আজকেও আবার এসেছিল নাকি? আরে ভাই শুধু আসে নাই, আমার থ্রেট দিয়ে দিছে। কি থ্রেট করেছে? থ্রেট করছে যে আমি যদি ম্যাডামটা বলে দিই সে আমার চাকরি খাবে। নিডিমে তো ভাইয়া, নিডিমেরা সাধারণত ডেসপারেট হয়, সে আপনার চাকরি খেয়েও ফেলতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, স্যারের বউর কাছে গিয়ে মুখের কথা বললে কোনো লাভ হবে না, সাথে জলজন্ত প্রমাণ নিয়ে যেতে হবে। কি প্রমাণ? আপনি সিসি ক্যামেরা লাগিয়ে টোটাল বিষয়টা ভিডিও করে নিয়ে গিয়ে ম্যাডামের সামনে হাজির করবেন, বাস তাইলেই হয়ে যাবে। সিসি ক্যামেরা কইব? আরে ক্যামেরা তো আমি আপনাকে দিব, কলমদানির মধ্যে কলম রেখে দিবেন, ওই কলমের মধ্যে ক্যামেরা ফিট করা থাকবে, সবকিছু ভিডিও হয়ে যাবে। তো আমার তো লাগবো। আমি আপনাকে দিব। না না দিব বলে না, এক্ষুনি লাগবো। এখন চলিতেছে সার্কাস। সবুজ, তোমার ব্যান্ডেজ গেল কোথায়? এটার গা শুকিয়ে গেছে, এই জন্য ব্যান্ডেজ খুলে ফেলছি। আপনার মাথার গাও তো শুকিয়ে গেছে। সবুজ, এইটা আমার মাথা, এখানে ঘা শুকানো জরুরি, আর ওইটা তোমার পা, ব্যান্ডেজ ওখানে রাখা উচিত ছিল। এটা আপনি কি বলেন লিডার? গা শুকিয়ে গেছে, ব্যান্ডেজ খুলবো না? খোলা ঠিক হয় নাই, ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যায় আমরা জানি না, এখনকার যা সিচুয়েশন তাতে সাইনবোর্ড হিসাবে ওটা রাখা উচিত ছিল। লিডার ওই সাইনবোর্ড মাইনবোর্ডের মধ্যে আমি নাই, আমি অনেক কষ্ট করছি, আমি এখন নতুন জীবন নেব, নতুন ভাবে সবকিছু শুরু করব। হুনর সবুজ, হোয়াট ডু মিন বাই নতুন জীবন? নতুন করে শুরু করতে চাও মানে কি? লিডার আমি এখন অনেক ঝামেলার মধ্যে আছি, পোলাবার ওই মহল্লার হোটেলে খাইয়া আমার নামে বিল করে রাখছে, প্রায় 50,000 টাকার উপরে আমি দেনা আছি, আপনি আমার 50,000 টাকা দেন। আমি কি এখন টাকা দেওয়ার জন্য তোমার এখানে এসেছি? তাহলে কেন আসছেন? আমি আসছি মিটিং করতে। তুমি কি ওই দিকের সর্বশেষ কোনো খবর জানো? না লিডার, ওই দিকের কোনো খবর আমি জানি না। আপনার তো সুশীল সাহেবের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলেন? এখনো যাইনি, আর এই ব্যাপারটা নিয়ে কথা বলতেই তোমার এখানে আসলাম। এই ব্যাপারে আমার সাথে কথা বলার কি আছে? সুশীল সাহেব আপনারা ডাকছে, আপনি ওখানে যাইবেন, সিগনেচার করবেন, চলে আসবেন, হয়ে গেল। হুনর সবুজ, আমি তোমার বুদ্ধিতে রাজনীতি করি না। আমি সুশীল সাহেবের কাছে গেলাম, তার ওকালতনামায় সই করলাম। এর আগে যদি আলতাফ ব্যাপারী যায় তাকে ম্যানেজ করে ফেলে, আমরা কি বিচার পাবো? যদি না পাই সেই বিচার কি আমরা মানি না। সে কারণে বিকল্প ব্যবস্থা কি সেটা তোমার সাথে আলোচনা করার পর আমি ওই সুশীল সাহেবের কাছে যাব। লিডার তাহলে বিকল্প কি হইতে পারে? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আমার মাথায় আসছে, তোমার বন্ধু সবুজ ওরফে কিলার সবুজকে আমাদের দলে ভাগায় আনবো। লিডার ওই কিলার সবুজ আমাদের দলে কেন আসবে? আর ওর পোস্ট পজিশন কি হবে? আগে তোমাকে আমি প্রমোশন দিব, তুমি হবে সহসভাপতি, আর তাকে মহাসচিব বানাবো। লিডার সহসভাপতির কোনো গতি নাই সেটা আমি জানি, তারপর আপনার কথা মতো না হয় আমি হইলাম, কিন্তু ও তো অলরেডি একটা দলের মহাসচিব আছে, ও কেন আমাদের দলের মহাসচিব হবে? হুনর সবুজ, সেই ক্ষেত্রে আমরা তাকে নগদ টাকার অফার দিব। লিডার কত টাকার অফার করব? 5,000 টাকা দিয়ে শুরু করবা, তারপর 10, 15, 20, 25 ক্লোজ করে দিবা। লিডার ওরা যদি এর থেকে বেশি টাকার অফার আমারে করে তখন আমি কি করব? হুনর সবুজ, তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো। ওই তো লিডার, আপনি যে বুদ্ধি করলেন না ওদের দলের মহাসচিবরা আমাদের দলে বাগাইবেন, ওরা যদি একই বুদ্ধি করে ওদের টাকার পরিমাণ যদি আরো বেশি হয় তখন আমরা কি করব? সেক্ষেত্রে তুমি দুইটা কাজ করবা সবুজ। নাম্বার 1, নগদে টাকাটা নিবা, তারপর নগদে চোখ পাল্টি দিবা। নাম্বার 2, তুমি সরাসরি তাদেরকে না বলে দেবা,
তারপর আমার কাছে আসবা, আমি তোমার ব্যাপারটা নিয়ে সাংবাদিক সম্মেলন করব, সবাইকে জানিয়ে দিব ওরা আমাদের মহাসচিবকে ভাগিয়ে নিতে চায়, তারপর তুমি রাতারাতি বিখ্যাত হয়ে যাবা। ঠিক আছে লিডার, আমি বুঝছি, তাহলে আমি সবুজের সাথে কথা বলে দেখি। টাকার অ্যামাউন্টটা যত নিচের দিকে রাখতে পারো ততই ভালো। ঠিক আছে লিডার, সেটা আমি দেখবো, কিন্তু আমি যে আপনার 50,000 টাকার কথা বললাম সেটা তো আপনি কিছু বললেন না। বলবো, পরে বলবো, তার আগে তুমি রেজাল্ট নিয়ে আসো। তোমার আনা রেজাল্টের উপর নির্ভর করবে আমি কখনোই সুশীলের কাছে যাব, কখন তার ওকালতনামায় সই করব। ঠিক আছে লিডার, আমি যাব। তুমি এক্ষুনি চলো। লিডার, আমি মাত্র বাহির থেকে আসছি, ফ্রেশ হবো, একটু গোসল করবো, তারপরে যাব। তুমি আমারে খুব তাড়াতাড়ি রেজাল্ট এনে দিবা। জি লিডার। চলিতেছে সার্কাস। আসবো? কেমন আছো? কেমন আছে এখন শুনতে এসেছেন না? কোথায় থাকেন আপনাকে খুঁজেই পাই না। আমার কাজ আছে না, আমার সংসার আছে, তোমরা আছো, আমার কি কাজ না করলে চলবে? আমি আপনার উপর বোঝা হয়ে গিয়েছি না যে আমার জন্য আপনার এক্সট্রা কাজ করতে হয়? না না, বোঝা হবে কেন? তুমি তো আমার উপর আছোই, আমার সংসারের লোকজন আছে, তাদেরকে খাওয়াতে হলে আমাকে কাজকর্ম না করলে কি চলবে? শুনলাম তোমার আপা বললেন তোমার আব্বা নাকি এসেছিলেন। হ্যাঁ, এসেছিল। তো কি কথা হলো তোমার আব্বার সঙ্গে? কেন? আপনার বেগম রোকে আপনাকে কিছু বলেনি? না, তোমরা বাপ বেটি যখন রুমে কথা বলছিলে তখন তো তোমার আপা রুমে ঢুকেনি, তা তোমার আপা কি করে জানবে? মেইন টপিকস তাকে জানিয়ে দিয়েছি, আপনি তার কাছ থেকে শুনে নেবেন। সেটা তো জানবোই, মানে তুমি আমাকে বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই, আপনাদের নামে মামলা করা হয়েছে, আপনি 2 নাম্বার আসামি, আর আপনার বউ বেগম রোকে 3 নাম্বার আসামি, আর যে তালপাতার সিপাই 1 নাম্বার আসামি। বোবাটাকে আসামি করিনি, আপনাদের মতো তো অমানবিক আমরা না, তাই। না না, বোবাকে কেন আসামি করবে? বোবার তো কোনো শত্রু নেই, তাছাড়া বোবাকে আসামি করলে কোনো ফায়দাও হবে না। এই শুনলাম তোমার আব্বা নাকি থার্ড পার্টি জোগাড় করতে গেছেন। জোগাড় করার কি হলো? আমরা কি আপনাদের মতো নাকি বানের জলে ভেসে এসেছি? আমাদের আত্মীয় স্বজন কম আছে? আত্মীয় স্বজন কাউকে নিয়ে আসবে? না না, থার্ড পার্টি আসলে তো ভালোই, থার্ড পার্টির সাথে আমরা আলোচনা করব, সমাধানের দিকে যাব। তা আমি বলছিলাম কি যে আরেকটু ভাবনা চিন্তা করলে হতো না? মানে সংসারটা কি ভেঙেই দেবে? তুমি অস্ট্রেলিয়া যাবে না? আমি কত স্বপ্ন নিয়ে এই সংসারে এসেছিলাম, একটা সাজানো গোছানো সংসার হবে আমার। কোন মেয়ে কি শখ করে তার ঘর সংসার ভাঙতে চাই বলেন? আপনাকে আমি বলিনি যে আপনি অস্ট্রেলিয়া যাবেন, আপনাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো? সেই আমি কেন আর সংসার ভাঙতে চাচ্ছি দুলা ভাই? আপনি কি চান আমি দুঃখে 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 বাড়িতে মরে যাই? না না, আমিও তো তোমাকে ধুকি মরতে বলিনি, বলছিলাম যে আরেকটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে হতো না? কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন আপনি? আমি নির্যাতন সহ্য করে এই বাড়িতে সংসার করব? না না, নির্যাতন সহ্য করে তো সংসার করার কোনো কথা না। মানে আমি বলছিলাম যে নির্যাতনের ধরনটা তো একটু অন্যরকম, তাই আরেকটু ভাবনা চিন্তা করে যদি সিদ্ধান্তটা নিতে তাহলে হতো না? অন্যরকম মানে? দেখেন দুলা ভাই, আপনাকে আমি 2 নাম্বার আসামি করেছি, আপনি কিন্তু 1 নাম্বার আসামি করতে বাধ্য করবেন না। আহা, তুমি রাগ করছো কেন? দেখেন, আমি রাগ করছি না, আপনার উপর রাগ করার কোনো ইচ্ছা আমার নেই। ওই আপনার বোবা বলেছে 35 লাখ টাকা আছে আর 5 লাখ টাকা এখনো বাকি আছে, জান আমার সাথে বক বক না করে ওই 5 লাখ টাকা ম্যানেজ করেন। না না, 35 লাখ টাকা যখন জোগাড় হয়েছে তখন 5 লাখ টাকা কোনো না কোনো ভাবে জোগাড় হয়েই যাবে। তা আমি বলছিলাম কি আরেকটু ভাবনা চিন্তা করে তুমি যদি সিদ্ধান্ত নিতে তাহলে ভালো হতো না? আরেকটু ভেবে চিন্তেই তো সিদ্ধান্ত নিতে চাই। চলিতেছে সার্কাস। আমাকে ঘরের মধ্যে একা পেয়ে দুলা ভাই খপ করে আমার হাত ধরেছে। আমি ওর হাত ধরিনি, তুমি বিশ্বাস করো? কোন মেয়ে কি পারে এই বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে? আপনি বলেন পারে? পারে পারে পারে। বসছি বসছি। তুমি বাসায় কখন এসছো? এই তো একটু আগে। তুমি তো জানো আমি রান্নাঘরে আছি,
রান্নাঘরে আমার সাথে দেখা না করে তুমি এই রুমে ঢুকলে কেন? আমি ভেবেছিলাম তুমি ওই রুমে আছো, ওই রুমে একটু উকি দিলাম, উকি দিতেই কুলসুমের সাথে দেখা। কুলসুম বললো দুলাভাই ভেতরে আসেন। তোমাকে ডাকলো আর তুমি রুমে ঢুকে পড়লে? আরে বাবা আমি তো কাজের কথাই বলতে গিয়েছিলাম। কি কাজের কথা শুনি? ওই তো মামার সাথে বাইরে দেখা। মামা বললো যে কসাই মামা তাহলে নাকি থার্ড পার্টি আনতে গেছে। ওই থার্ড পার্টির সাথে আমরা কথা বলে তার হাতে টাকা তুলে দেবো, সে আমাদের হাতে মামলার কাগজ তুলে দেবে। তাহলে তো সবকিছু ঠিকই আছে, তার সাথে আবার নতুন করে কথা বলার কি আছে? না আমরা ভাবছিলাম যে ওই থার্ড পার্টিকে যদি ম্যানেজ করতে না পারি, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। ওকে যদি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাই, ও যদি সংসারটা আবার করতে রাজি হয়, তাহলে তো আমাদের 40 লাখ টাকা দেওয়া লাগলো না। ও এই কথা তোমার হাত ধরে বলতে হবে? আমি ওর হাত ধরিনি, ওই আমার হাত ধরেছিল। জানে আলম, মিথ্যে কথা বলবে না। আমি কিন্তু ওর চিৎকার শুনে দৌড়ে গেছি। দেখো আমি কোনো মিথ্যা কথা বলিনি, ওর তো পুরোটাই মিথ্যা। এর আগে নিজের হাত নিজে কেটে মনকে যেমন দোষ দিয়েছে, এখন আমার হাত ধরে বলছে যে আমি ওর হাত ধরেছি। আমি এত কিছু বুঝি না জানে আলম, তুমি কিন্তু ওই ঘরে আর ঢুকবে না। না না আর কখনোই ঢুকবো না, আমার খুব শিক্ষা হয়েছে। মামা কোথায়? শোনো না, ওই থার্ড পার্টিকে ম্যানেজ করার জন্য মামাকে বলেছে 2 লাখ টাকা নিয়ে আসেন। মামা 2 লাখ টাকা আনতে গেছে। জানে আলম, ওদের থার্ড পার্টিকে আমরা কেন 2 লাখ টাকা ঘুষ দিব? আর এটা কি কোনো কাজে আসবে? আরে বাবা থার্ড পার্টি ওদের আবার আমাদের কি? থার্ড পার্টি তো থার্ড পার্টি, থার্ড পার্টি মানেই সমস্যা, আর আমরা এই সমস্যাটাকে পিক আপ করতে চাই। খবরদার জানে আলম, মামার এই 2 লাখ টাকা কিন্তু তুমি ছুঁয়েও দেখবে না। মামা আসা মাত্র আমার কাছে পাঠিয়ে দিবে। তাহলে আমাদের কি হবে? আমরা এখন কি করবো? আরে তুমি তো আত্মগোপনে ছিলে, আত্মগোপনে চলে যাও। আরে বাবা আমি না হয় আত্মগোপনে চলে যাব, কিন্তু তুমিও তো 3 নাম্বার আসামি, তোমার কি হবে? আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না জানে আলম। তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না মানে? তোমার কিছু হলে তো আমি নাই হয়ে যাব। নাই হয়ে যাব? তুমি তো আনন্দে নাচবে আর মেয়েদের হাত ধরে বসে থাকবে। আরে আমি ওর হাত ধরেছি নাকি? ওই তো খপ করে আমার হাত ধরে বলছে দুলাভাই ছেড়ে দেন, দুলাভাই ছেড়ে দেন। হ্যাঁ আমি জীবনে কোনো মেয়ের হাত ধরিনি। জানে আলম, আমি কিন্তু জানি কফি হাউসে তুমি মেয়েদের হাত ধরে বসে থাকবে। যাও, মামা আসবে, মামা আসা মাত্র আমার রুমে নিয়ে আসবে। যাও। কফি খেতে গিয়ে মদ ধরেছিলাম, কোনো মেয়ের হাত ধরিনি। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? অন্য কেমন আছো? কি বস ভালো আছো? আপনি ভালো আছেন বস? এই তো আছি। কি বল তুমি ওইখানে ঢুকতেছো কেন? সামনে আসো। কি বস? সামনে আসো। কি বস? তুমি এরকম নুয়াইতেছো কেন? সোজাও। বস এর বেশি আর পারবো না বস। আচ্ছা কি অবস্থা তোমার? ইদানিং তোমাকে দেখি দেখি না, তুমি কি খুব ব্যস্ত? বস না বস, বেশি বস, একটু ব্যস্ত বস। হ্যাঁ তোমাকে দেখি খুব দৌড়ের উপর আছো। কি নিয়ে ব্যস্ত তুমি? ওই যে বস প্রজেক্টটা নিয়ে ব্যস্ত বস। ও ভালো কথা মনে করছো। ওই যে একজনকে যে আটকে রাখছিল, তাকে কি এখন আটকে রাখছো না ছেড়ে দিছো? কার আটকে রাখছি বস? মনে করতে পারতেছি না তো বস। কার কথা বলতেছেন? মোটা মানুষের যে মাথাও মোটা থাকে, এটাই হচ্ছে তার প্রমাণ। সবকিছু ভুলে যাও কেন? বস আসলে ভুলে গেছি বস, আপনি ধমক খাওয়ার পর থেকে বস কিছু মাথায় নাই বস, প্লিজ বস। তোমাকে নার্ভাস দিতে হবে না। তাকে এখন আটকে রাখছে কিনা সেটা বলো। জীবন একদম বন্দি কারাগারে রাখাছে বস। আচ্ছা ঠিক আছে, যাকে আটকে রাখছিলা তাকে কি এখন আটকে রাখছো না ছেড়ে দিছো সেটা বলো। না বস, কি বলেন, আমাদের হেফাজতে রাখা আছে বস। না না, তোমরা তো একটা মানুষকে এভাবে আটকে রাখতে পারো না। সে যদি কোনো অন্যায় অথবা দোষ করে থাকে, প্রশাসন আছে, প্রশাসনের কাছে সোপর্দ করো, তারা ব্যবস্থা নিবে। তুমি যদি এভাবে তাকে আটকে রাখো তাহলে তো মানবাধিকার লঙ্ঘন হবে। বস আপনি কিন্তু ঠিক কথা বলছেন বস, কিন্তু আমরা তো মানবাধিকার লঙ্ঘন করি নাই বস, আমরা তাকে ডিভিশন দিছি বস। ডিভিশন রাখছো মানে? ডিভিশন মানে বস আমরা মানে এই ফ্যান দিছি, তোষক দিছি, বিছনা দিছি, জায়গা দিছি, খালি খায় আর ঘুমায়। জেলে কি বস খালি খাইতে আর ঘুমাইতে পারতো? কাম করতেই তো ফুট ফরওয়ার্ড। আমাদের এখানে তো বস এগুলো কিচ্ছু করতে হয় না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তাকে কি অপরাধে তুমি ধরে নিয়ে আসছিলা? বস আমরা ওনাকে ধরছি বস, আমি তো জানি না, কর্তৃপক্ষ জানে বস। কর্তৃপক্ষ থেকে জানতে হবে না, আমাকে পার্সোনালি বলো কেন আটকে রাখছো। বস আমি আপনাকে বলছি আমাকে আপনি আসতে ধমক দিবেন, আমি এমনি নার্ভাস আছি বস, আপনার ধমকের জন্য আমি সব ভুলে গেছি বস। আমি কালকে বলি বস, প্লিজ কালকে বলবো বস। বুঝছি, তোমাকে বলতে হবে না। তুমি আমাকে সরাসরি ওই লোকের কাছে নিয়ে চলো, আমি গিয়ে তাকে জিজ্ঞেস করবো কোন অপরাধে তাকে এখানে আনা হয়েছে। চলো। বস আপনি আসলে একজন বস, আপনি বস নিলে জ্ঞানের কথা বলতে পারতেন না বস, আপনি নিজে যাবেন, নিজে কানে শুনবেন তার কথা। এমনও হইতে পারে আমি একটা নিরপরাধ লোককে আটকে রাখছি বস। হ্যাঁ সেটাই, চলো। বস বস এখন তো যাওয়া যাবে না, কর্তৃপক্ষ। তাহলে কখন যাবা? আপনি যখন ফ্রি থাকবেন বস। শোনো, আমি সবসময় ফ্রি আছি, তুমি ফ্রি হয়ে আমাকে কল করো, ঠিক আছে? জি বস, আপনি সবসময় ফ্রি থাকেন, আমি যখন ফ্রি তখন আপনার ফোন দেন বস। জি বস। হ্যাঁ থাকুন বস। বস তুমি এভাবে চুল কাটছো কেন? বস ফেসবুক বস। ফেসবুকের সাথে চুলের সম্পর্ক কি? না চুলের সাথে ফেসবুকের সম্পর্ক নাই স্যার। আমি দেখছি কি যে ফেসবুকে মানুষের না আপনি ঘর লোকে পোস্ট দেয়, একবারটা দিয়েছি বিলেন লেগে গেছিলেন, কাটতে দিতেন। চলিতেছে সার্কাস। তোমার এই গলার বয়সে তুমি ভিলেন হবা কিভাবে? খোদার কসম বস, আপনার কাছে ম্যাডামের কাছে গলার বয়স চিকুন হয়ে যায়, আদারওয়াইজ আমার গলা মোটা আছে, মোটা, অনেক মোটা।
যাও তুমি উপরে যাও, ফোন দিতে ভুলবো না, আমাকে অবশ্যই লোকের কাছে নিয়ে যাবো। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। এই যে ভাই নাস্তা নিয়ে আইছি, খান। কি নাস্তা আনছো? পাউরুটি কলা, এটা একটা নাস্তা হলো নাকি? তাহলে কি খাবেন ভাই? বিরিয়ানি তেহারি এসব আনতে পারে না? ভাই বিরিয়ানি তেহারি আনার মতো এত টাকা তো আমার কাছে নাই। টাকা নাই বললে তো হবে না, এখন তোমার 30,000 টাকা জোগাড় করতে হবে। যাও জোগাড় করে নিয়ে আসো। কোন 30,000 টাকা ভাই? এই 30,000 টাকা ওই সাপ্লাই সবুজকে দিতে হবে, দিয়ে ওকে দলে ভিড়াইতে হবে। ভাই আমার কাছে তো এত টাকা নাই, আর ওরে দলে আনতে হলে এত টাকা দিতে হইব কেন? আমি দলে আসার সময় তো আপনার কাছে টাকা নিয়ে আসি নাই। তাহলে তখন তোমার কি বুঝালাম? এটা তো টাকা না, এটা হচ্ছে আদার। এই আদার দিয়ে ওই সাপ্লাই সবুজকে দলে ভিড়াইতে হবে। দলে ভিড়ানোর পর ওই চান্দি সিলারের সাইজ করতে হবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, এত টাকা আমি কই পাবো? কই পাবে মানে? এই টাকাটা তোমাকেই জোগাড় করতে হবে। তুমি হচ্ছে দলের কারেন্ট মহাসচিব, 2 দিন বাদেই তুমি প্রমোশন নিয়ে মহাসচিব থেকে হয়ে যাচ্ছ সহ সভাপতি। এই দলের পদমর্যাদা, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ধারণা আছে, কিন্তু 30,000 টাকা তো অনেক টাকা ভাই, এত টাকা কই পাবো? এই 30,000 টাকা কোনো টাকা হলো নাকি? এই 30,000 টাকা তুমি দলে ইনভেস্ট করো, দেখবা 30 লাখ টাকা চলে আসবে। 30 লাখ? 30 লাখ কি বলছো? 30 কোটি হবে। এই ঢাকা শহরে তোমার গাড়ি হবে, বাড়ি হবে। তুমি যদি চাও মালয়েশিয়া সেকেন্ড হোম করবে, সেটাও পারবে। ভাই যদি এরকমই হইতো তাহলে 30,000 টাকা আমার কাছে চাইতেছেন কা? 30,000 টাকা তো আপনার কাছেই পান্তা ভাত। পান্তা ভাতই তো। শোনো, আমি যদি কোথাও যে 5 লাখ টাকা চাই, টাকাটা দিয়ে দেবে, এতে আমার মান থাকবে, আমার পার্টির মান থাকবে। আর তোমাকে পাঠিয়ে যদি বলে দেই যে আমি লোক পাঠালাম, টাকাটা দিয়ে দেন, সে সুসুর করে তোমার কাছে টাকাটা দিয়ে দেবে। এতে কি হবে? আমার মান থাকবে, আমার পার্টির মান থাকবে। তাহলে কোনটা ভালো হলো? তাহলে ভাই আপনি এক জায়গায় ফোন করে দেন, গিয়ে টাকাটা লয়ে আসি। আরে বাবা, এটা এখন করা ঠিক হবে না। আমাদের পার্টির মধ্যে তো বিভাজন চলছে। তোমার এক জায়গা টাকার জন্য পাঠালাম, আর এদিকে চান্দি ছিলা এটা ঝামেলা করে বসলো। এটা কি ঠিক হবে? তার চাইতে আগে পার্টি অফিসটা দখল করি, ওই চান্দি সিলারের সাইজ করি, তারপরে কত টাকা চাই তোমার। ভাই সবই তো বুঝলাম, কিন্তু কি কর্মসূচি দিবেন, কিভাবে আমার টাকাটা ফেরত পাবো, কিছুই তো বুঝতাছি না। কর্মসূচি নিয়ে তোমার ভাবতে হবে না, এই ভাবনা আমার মাথায়। এমন কর্মসূচি দেব যে টাকা রাখার জায়গা পাবে না। ওই চান্দি ছিলারে আমি কোটি কোটি টাকা ইনকাম করিয়ে দিয়েছি, কিন্তু ওই চান্দি ছিলা আমার সাথে বেইমানি করেছে। তুমিও আমার সাথে বেইমানি করবে নাকি? না ভাই, প্রশ্নই ওঠে না, আমি বেইমানি করুম না। তা যাও যাও যাও, টাকা জোগাড় করো, যাও। আচ্ছা ভাই, আমি চেষ্টা করতেছি। জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। মাস রাখে পাশের আর কোনো কাজ নাই, বসে বসে বাউলের গান শুনলে হবে না। ঘটনা যা ঘটার সব ঘটে গেছে। ঘটনা কি করছে? যাকে ধরার জন্য আমরা গেটে পাহারা দিচ্ছিলাম, সে তো অলরেডি ঢুকে পড়ছে। মানে? জি, সে তো স্যারের ড্রয়িং রুমে বসে। কেমনে ঢুকছে? আরে ভাই, সে তো বলে হাওয়ার মধ্যে দিয়ে ঢুকছে, বাতাসের মধ্যে দিয়ে ঢুকছে। আর তোর ভাই, এটা কোনো কথা হইলো নাকি? ভাই কেমনে ঢুকছে আমি জানি না। স্যার তো রেগে ফায়ার। যাওয়ার সময় আমাকে স্টেট বলে গেছে, আপনারও চাকরি নাই, আমারও চাকরি নাই। চাকরি নাই মানে? স্যার কই গেছে? কেন, স্যার তো গেট দিয়ে বের হয়েছে, আপনি দেখেন নাই? না, আমি দেখি নাই। দেখবেন না কেন, আপনি কইছিলেন? আমি তো বাউল গান শুনতেছিলাম। ভাইরে, আপনি বাউলের গান শুনতেছিলেন, স্যার কিভাবে বের হয়েছে এটা কোনো অপরাধ না। অপরাধ হইল আমরা গেটে ডিউটি থাকা অবস্থায় এই লোকটা কিভাবে ঢুকলো। এখন এইটার কি সমাধান করা যায়, আর আমাদের চাকরি কিভাবে বাঁচানো যায় সেই বুদ্ধি বের করেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, ওই লোক কিভাবে ঢুকছে আপনি কইলেন? সে তো বলে হাওয়ার মধ্যে দিয়ে ঢুকছে, বাতাসের মধ্যে দিয়ে ঢুকছে। আর তোর ভাই, হাওয়ার মধ্যে দিয়ে কেউ ঢুকতে পারে নাকি? তবে একটা কাজ হইতে পারে। আপনি কইলেন না স্যার বাইরে গেছে, আমি গেটেই ছিলাম কিন্তু আমি দেখি নাই, ওই রকম কিছু। কিরকম? ওই তো যখন প্রথম বাউল আসলো, আমরা দুজন ছুটে গেলাম গান শোনার জন্য, ঠিক ওই সুযোগে এই লোকটা ঢুকে গেছে। ভাই, উনি কিভাবে ঢুকছে এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হইলো এখন ওনারে কিভাবে বের করব। ভাই আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন। ভাই উনি একটু আনারসের রস খেতে চাইছে, আমি একটু ওনার আনারসের রস খাওয়ার ব্যবস্থা করি। আসেন। কই আসুন? ভাই বিপদের সময় ভাই নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। ভাই আসেন, আসেন, কোলাকুলি করবো। আচ্ছা ঠিক আছে, কোলাকুলি করার দরকার নাই। ভাই আপনি ঠান্ডা মাথায় ভাবেন। ভাই আমি আনারসের রসটার ব্যবস্থা করি। ভাই আসি ভাই। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কই যাও তুমি?
কাঁদতেছো কেন? আমি তো ভালো আছি। আরে আমি তো আমার মতো আছি। আমি টাকা নিয়ে কই যাও? কত টাকা এই জায়গায়? এই 2 লাখ টাকা দিয়ে তুমি মামলা তুলবা? আরে বুঝছি, 5 লাখ আমার কাছে আছে। 5 আর 2 কত হয়? 7। 7 লাখ টাকায় হবে? ও চাইছে 40 লাখ টাকা, আরো 33 লাখ টাকা লাগবে। থার্ড পার্টির ঘুষ দিয়ে মামলা তুলবা? কে দিছে এই বুদ্ধি তোমারে? জানে আলম দুলাভাই আপার সাথে কথা বলছো? তুমি জানে আলম দুলাভাইয়ের কথা শুনো না, ওনার কথা শুনবা তো বিপদে পড়বা। 2 লাখ টাকা জলে যাবে। এখন আমার কথা চিন্তা করতেছে না? আমার প্রতি খুব মায়া। যখন বিয়ে দিছিল তখন মনে ছিল না জোর করে যে আমার বিয়ে দিছিল সবাই? এখন কান্নাকাটি করে লাভ আছে? যা হওয়ার তা তো হয়েছে, এখন নতুন বুদ্ধি বের করতে হবে। এই 2 লাখ টাকা দিয়ে তুমি নতুন বুদ্ধি করবা, সমাধান হয়ে যাবে। দাও টাকা, দাও আমারে। জেল জরিমানা হবে? কিচ্ছু হবে না, সব আমি দেখতেছি। দাও টাকা, দাও। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম সুলেমান ভাই। খুব ঘুম লাগাইছে না? লাগাই বেরি তো এমন একটা গদি পিট করে দিচ্ছে, বাপ রে বাপ। না ঘুমাইতেছিলাম না, ওই যে চোখটা বন্ধ করেছিলাম আর কি। চক্ষু তো বন্ধ থাকবোই, গদির লগে আবার ওই পাঙ্গাবি পিট করে দিচ্ছে, চক্ষু বন্ধ থাকবো না? থাকবোই তো। তো খাওন দাওন দিচ্ছে তো ঠিক মতো? তেহারি দিয়েছিল। ওই মেয়ে তিয়ারে কি যেই খাওন নাকি? ওরকম মুখ শুকায় কইতেছেন কি লিগা? হ্যাঁ, তিয়ারের মধ্যে মাংস আছে, খানদানি খাওয়ান। হ্যাঁ তা ঠিক আছে স্যার, মানে ওই যে পরিমাণটা একটু অল্প ছিল স্যার, ওই যে হাফ ছিল। আরে ভালো খাওন, কম খাওয়াই ভালো। ওই ফুল প্লেট খাইলে আবার 2টা ঝামেলা আছে। কিরকম স্যার? 1 নাম্বার ঝামেলা হইতেছে লোভ বেড়ে যাবো গা, আর 2 নাম্বার ঝামেলা হইতেছে গিয়া গরমি লাগবো। তখন আর ওই ছোট্ট পাঙ্খায় কোনো কাম হইব না, তখন এসি লাগাইতে হইব, বুঝছেন? আচ্ছা স্যার, আচ্ছা খাবার লাগবে না স্যার। স্যার ওই আমার ওই ব্যাপারটা স্যার। কোন ব্যাপারটা? ওই যে আপনি বলেছিলেন স্যার আপনি আমাকে ছেড়ে দেবেন, আমি ইন্ডিয়া চলে যাব স্যার। আরে দূর, ও ছাইরা তো দিমই। আর ইন্ডিয়া তো দূরের কোনো দেশ না, পাশের দেশ। ছাইরা দিমু, তুমি তো উঠতে যাইবা গা। জি স্যার, তাহলে ছেড়ে দেন, আমি চলে যাই। আরে যাইবাই যখন, আগে দেশে 2-4 দিন থাইকা যাও, একটু দেশ প্রেমটা দেখে যাও। এই হইতেছে তুমি এক সমস্যা, বুঝছো? কিচ্ছু হইলে গেলে দেশ ছেড়ে বিদেশ চলে যাবার চাও। ঠিক আছে স্যার, তাহলে কালকে সকালে না স্যার, যে আজকে রাতে আমাকে ছেড়ে দেন স্যার, আমি চলে যাই। আচ্ছা আচ্ছা, আমি কইলাম তো তোমার ব্যাপারটা দেখতাছি। তুমি এখন একটু চুপ করে বহো তো, আমি একটু পাখির লোকে দেখা করে রাখি। আর শুনেন, ওইদিকে আবার টোকাটাকে দিচ্ছেন নি? না স্যার, আমি তো ওই দরজার কাছেও যাইনি স্যার। সাবধান কইলাম, কোনো টোকাটাকে পড়লে কইলাম খবর আছে। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আমার বুলবুলি পাখি কি করে রে? ভাই আপনি চলে আসছেন? আইলাম তো। হায় হায়, ওরা দিয়ে ডিভিশন দিতে গিয়ে পুরো 5 ডিভিশন দিয়ে আলাইছে। এত উঁচা গতি বয়েছে, বালিশ দিচ্ছে, আবার ওদিকে পাঙ্খা লাগাই দিচ্ছে। বাবা হায় 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 হায়, আজ তো একটা ড্রেসিং টেবিল বি লটকায় দিয়েছে। ভালো ভালো ভালো, খুব ভালো। খাওন দাওয়ান ঠিক মতো দিচ্ছে তো? কোন মুখ শুকায় কইতা চুকির লিখে কি দিছে? তিহারি দিছে কি লিখে? তিহারি তো আমি ওর লিখে আনছিলাম, তোমার লিখে তো আমি হায়দ্রাবাদি বিরিয়ানি পাঠাইছি। বুঝা পারছি, ওরা মনে হয় ভুল কইরা অদল বদল করে আলাইছে। খারাপ, আমি পাল্টাই লইতেছি। ভাই আমার খাওয়া দাওয়া করা লাগবে না ভাইয়া, বলেন না আমি এখান থেকে কখন বেরোবো? আরে ভাইয়া কেমতে বেরিবা? তোমার প্রেমিক সমাজটাকে সামলাই লই। ওরা তো মনে করো যে তোমার ঘর বাড়ি এয়ারপোর্টের 4 পাশে পাহারা বসাইছে, বাইরে হইলেই কপাত করে দূরে আলাইব। ওরা আমার কিছু করতে পারবে না ভাই, আপনি আমাকে একবার এখান থেকে বের করে দেখেন, ওরা আমার সামনে দাঁড়াতেই পারবে না। আরে মাইয়া, তোমার সামনে না খারাপ, আমার সামনে এত খারাইবো, আমারও তো দূরে লয়ে যাবো, বুঝো না? কেন ভাইয়া?
আরে ওরা তো মনে করতেছি আমি তোমারে পাচার করে দিতেছি, মগর আমি তো আসলে তোমার উপকার করতেছি। এখন তোমার উপকার করতে গিয়ে আমি বিপদে পড়ি, এটা কি তুমি চাও? জি না ভাইয়া, কিন্তু ভাইয়া প্লেন তো মনে হয় এতক্ষণে ছেড়ে গেছে। ও ছেড়ে তো দিবই। আরে এইটা হইতেছে কি উড়োজাহাজ, এটা কি তুমি গুলিস্তানের বাস পাইছো যে প্যাসেঞ্জারের লেগে সারাদিন বয়ে থাকবো? এটা টাইমলি ছাড়ে, টাইমলি আহে, বুঝছো? ভাইয়া প্লেনের টিকিটের টাকাটা লস হয়ে গেল না? আরে নষ্ট হইলে হইছে, তোমার লাইগা লাগে আমি আরো 10টা টিকিট নষ্ট করবো, অসুবিধা কি? কিন্তু তার আগে তোমার সিকিউরিটিটা তো আমার দেখতে হইব নাকি? আচ্ছা ভালো কথা, ওই শ্যামরা কি টোকাটাকি দিছিল নি? কি কয় তোমারে? না ভাইয়া কিছু বলে না। তুমি আমার কাছে গোপন করতে চাও কি? হ্যাঁ, সাফ সাফ করে খুইলা কই কি কইছে? না ভাইয়া সেরকম কিছু বলে নাই, ওই যে আপনার পাখির ব্যবসা আছে না ওটা বলছিল। পাখির ব্যবসা লিয়া? কোন পাখির ব্যবসা কইছে? ময়না, টিয়া, বুলবুলি এইসব নাম বলছিল। আচ্ছা ঠিক আছে, পরে আমি দেখতে আছি। আর না, তুমি কিন্তু ওর লগে কোনো বাতচিত করবে না, বুঝছো? ওই কিন্তু পুরো 2 নাম্বার আছে, এর লেগে তো ওর আমি আটকাইছি। কেন ভাইয়া, আপনি না সকালে বললেন যে সে ঢাকা শহরে এসে হারিয়ে গেছে? আরে এই কথা কই তো ওই আমগো কান্দে বর করছিল, মাগার পরে দেখছি যে ওই আসলে ওইটাছে গিয়া চিটার, এই চিটিং ব্যবসা করে ও ঢাকা শহরে টিকা আছে, এর লেগে ওরে ভালো করে বাঁধছি। আর শুনো, তুমি কিন্তু ওর লগে খবরদার কোনো রকম কথাবার্তা কইবা না, বুঝছো? ঠিক আছে ভাইয়া, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। ভাইয়া আপনি এখান থেকে আমাকে কখন বের করবেন বলেন? বারবার তুমি খালি একই কথা কও কি লেগে? হ্যাঁ, তোমার তো কইছি যখন সময় হবে তুমি তখন বেরিবা, চুপচাপ বসে থাকো। আরে এরকম কান্দা জগির লেগা একটা বেটকি দাও জাওনার গালে, বেটকি দাও, বেটকি বেটকি বেটকি। এই তো কত খুবসুরত লাগতেছে, থাকো থাকো, সব ঠিক হয়ে যাবে। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। সোহান ভাই, তাহলে আপনি কোন দেশে যাবার চেয়েছেন? ইতালি না ইন্ডিয়া। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। তা কোন সময় যাবে? জি স্যার, আজকে রাতে গেলেই ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাইবেন কি? বুঝলাম না স্যার। আরে মিয়া যাইবেন কেমতে? লোরাই লোরাই যাবেন, না গাড়ি চড়ে যাবেন, না বিমানে উড়ে যাবেন? ও না, মানে সেটা তো ডিপেন্ড করবে আপনি আমাকে কি পরিমাণ টাকা দেবেন সেটার উপর। ও আচ্ছা আচ্ছা, টাকার বন্দোবস্ত তো করতে হবে। তাহলে তো মিয়া ভাই একটু দেরি হয়ে যাবে, আমি আগে একটু পাখির ব্যবসাটা জমায় লই। কিসের ব্যবসা স্যার? কে তুই জানোস না আমি পাখির ব্যবসা করি? না তো স্যার, আপনি পাখির ব্যবসা করেন? তুই মত না ফাটা ফাজিল কোরআনটা, আমি পাখির ব্যবসা করি। হ্যাঁ ভাই, তোরা কইছিলাম নি এখানে টোকাটুকি না দিতে, টোকাইছিস কি লেগা? মনে করছিস আমি জানুন না? ওইনারা এই 2 দরজার বাইরে করলাম, আরেকখান দরজা আছে, আর এই যে চাবি আমার হাতে, কথাটা মনে থাকে যে। আর এই যে ওরে টোকা দিচ্ছিলি, এর লেগা তোর পানিশমেন্ট, আজকে রাইতে খাবার বন। দেখ চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই ওটার টাকা নিয়ে আইছি। ও টাকা আনতে পেরেছো? হ্যাঁ ভাই দাও। এই কম কম মনে হচ্ছে কেন? কত আনছো? ভাই 15,000 আছে, আর বাকি 15,000 ম্যানেজ করতে পারি নাই। এইটা তুমি কি বললা? 15,000 কি সবুজ মানবে? ও কেমন স্যাচ্ছরের স্যাচ্ছর এটা তুমি জানো না? তাইলে ভাই যাই না শুনে স্যাচ্ছরটারে কেন দলে ভিড়াইতেছেন? আরে ওরে দলে ভিড়াচ্ছি না তো, ওই চান্দি ছেলার জন্যই ফাঁদ তৈরি করতেছি, ফাঁদ। ভাই তাহলে ওরে বুঝাই সুঝাই 15,000 দিয়ে ম্যানেজ করেন, বলেন বাকিটা পরে দিবেন। তাহলে এক কাজ করো, এই টাকাটা নিয়ে তুমি যাও, তুমি গিয়ে সবুজরে ভালো মতো বুঝাইয়া বলো যে এই 15,000 টাকা এখন রাখো, আর বাদ বাকি 15,000 টাকার দায় দায়িত্ব আমার। আরে আমার মানে কিন্তু আমার না, মানে তোমার। তোমার বুঝছি ভাই, কিন্তু আমার কথা কি সে মানবে? টাকা পয়সার ব্যাপার। আরে মানবে না কেন? তোমার কথাই তো মানবে। তোমরা তো আগে একই সাথে কাজ কাম করতে, তাই না? তারপরে তোমার সে ঘনিষ্ঠ বন্ধু ছিল না, তোমার কথাই তো মানবে। ভাই বন্ধু বইলাই তো সমস্যা, আমি কইছিলাম কি আপনি যান। আরে আমার যাওয়াটা ঠিক হবে না, আমি গেলে ঝামেলা হবে। ওই বাকি 15,000 টাকার জন্য সে 1 কোটি টাকা দাবি করে বসবে, তখন কিন্তু ওই 1 কোটি টাকা তোমার ভাগ থেকেই যাবে। এইবার বুঝে দেখো।
তাইলে কইতেছেন আমি যামু? হ্যাঁ, তুমি গেলেই ভালো হয়। আর শোনো, ওই সবুজরে এমন ভাবে বোঝাবা যাতে ও আজকের মধ্যেই আমাদের দলে যোগ দেয়, কারণ ওই সুশীল সাহেব যে কোনো সময় আমাদের ডেকে বসতে পারে। ওই সুশীল সাহেবের বিচারে বসার আগেই আমরা যাতে প্রমাণ করতে পারি যে ওই চান্দি ছেলা একা, তার দলে কেউ নাই। তাইলে দেন ভাই, টাকাটা দেন, দেখি কি করা যায়। চলিতেছে সার্কাস। তোমার যাওয়াটা কি ঠিক হবে? কেন ভাই, আপনি না কইলেন আমারে যাইতে? হে, কইছিলাম। তুমি যে ওই সবুজরে কিভাবে কি বলবা, সবুজ সেটা বিশ্বাস করবে কি করবে না তার তো কোনো ঠিক নাই। মাঝখানেতে এই 15,000 টাকাটাই আমার গচ্ছা যাবে। তার চেয়ে বরং তুমি থাকো, আমি যাই। আমি গিয়ে এই 15,000 টাকা দিয়ে দেখি ওরা অন্যভাবে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, তুমি বসো। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। বসো। তুমি ঢুকলা কেমনে? গেট তো ফ্রি। একটা লাঠিয়াল দেখলাম এইখানে, আর একটা লাঠিয়াল গেল কই? হাওয়া। এই বাবুল, তুমি আমার সুরে কথা কও কে? আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু না। বুঝছি বুঝছি, তুমি চুপ করে বসো। শুধু শুধু বসে থাকবো? একটা গান ধরি। না, এখন গান শুনুম না, তুমি বসে থাকো। গুরু, আপনি কি টেনশনে আছেন? হ্যাঁ, একটু টেনশনে আছে। যে কাজে এসছেন সে কাজ হইব না? বুঝতে পারতাছি না, ঝামেলা লাগতেছে। গুরু, তাহলে একটা গান শোনান, গানের মধ্যে সমাধান পেতে পারেন। এ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গুসাইজি, মরার ভয় যতই করো জমে ছাড়বে না। এ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আল্লাহ বলো, হরি বলো, এমনি তো কেউ ডাকবে না। আল্লাহ বলো, হরি বলো, এমনি তো কেউ ডাকে না। আবার সোজা আঙ্গুলে উঠে লেগি আঙুল তো কেউ বেকায় না। সোজা আঙ্গুলে উঠে লেগি আঙুল তো কেউ বাঁকায় না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। লাঠির চোটে ভূত পলায়, চোরে কবুল করে। লাঠির চোটে ভূত যে তুমি টোপ, তুমি ধরা খাবা, হ্যাঁ? তারপর আমরা সব জানবো। ওকে? একটু সমস্যা আছে। কি সমস্যা হলো তো? ভাই, এটা তো সম্ভব না। আমি কি যোগ দিব? আমি তো যোগ দিয়াই আছি। মিতা, আমি তোমার দলের কথা বলতেছি না, তুমি আমার দলে যোগ দেবা। নগদ 5,000 টাকা পাবা, আর পথ যেটা আছে ওইটাই থাকবা। মহাসচিব, দুপুরেও খাইলা না, এখনো কইতেছো খাইবা না, সমস্যা কি তোমার? ক্ষুধা নাই, খাবো না। এই তো তুমি একটা নায়িকা গোলাহান কথা কইতেছো। নায়িকারা কিছু হইলেই খালি কয় ক্ষুদা নাই, খাবো না। আর ওরা তো মিছা কথা কয়। আসল কথা হইতেছে সপ্তাহে 0 ফিগার বানাইবার চায়। আগামী 3 মাসের মধ্যে কিসের 30,000 টাকা, তোমার 30 লক্ষ টাকার মালিক বানিয়ে দেবো। তোমার ট্রেড লাইসেন্স আছে? আমার লাইসেন্স নাই, আমার কোনো লাইসেন্স লাগবে না। আপনার কাছে টাকা পেয়ে টাকাটা দেন। মিশু, তুমি আমাকে কি বলতে এসেছো সেটা বলো। আমি বলতে এসেছি বাবু, তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে। আমি দিতে পারলে দিব, না পারলে পরে দিব। স্যার, আপনি কই যান স্যার? আসিতেছে সার্কাস।